পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা জায়গায় কয়েকদিন আমরা ঘুরে এসেছিলাম। আসুন সবার সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করে নিই। নমস্কার, আমি গৌতমী। আমার চ্যানেল হোম কুক গৌতমীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার বলেই ফেলি, আমরা 3 দিনের ট্যুরে গিয়েছিলাম পুরুলিয়া। ভীষণ সুন্দর জায়গা। আমরা এখানে ভিডিওটা শুরু করছি আমি হাওড়া ব্রিজ থেকে। হাওড়া ব্রিজে আমরা এরকম ক্যাব ধরে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে রাত 11টা 35 মিনিটে। ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেন ধরে নিয়েছি, ওই সময় আর ভিডিওটা করা হয়নি। রাতের ভিডিওটাতেও দেখানোর কিছু ছিল না। এখন সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। ব্রাশ টাশ করে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমাদের বার্থ ছিল আপার, মিডিল আর এপাশের মিডিল। এই যে মিডিল বার্থে আমার মেয়ে ঘুমোচ্ছে এখনো। তার কারণ 6টা 25-এ আমাদের পুরুলিয়া স্টেশনে নামার কথা ছিল, কিন্তু ট্রেন 2.5 ঘন্টা লেট করে যাচ্ছে। ভীষণ লেট হয়ে গেছে ট্রেন, কাজেই আমাদের ঘুরতেও অনেক দেরি হয়ে যাবে। আমরা সেগুলো নিয়ে একটু চিন্তিত। আর গাড়ি বলা আছে, ড্রাইভার দাদা আমাদের বারবার ফোন করছেন। যাই হোক, উনি ভীষণ কোঅপারেটিভ। আমরা বললাম যে আমাদের 2.5 ঘন্টা দেরি হয়ে গেছে। আমরা পুরো 9টা 5-এ পুরুলিয়া স্টেশনে নামলাম। গাড়ি রেডি ছিল, আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা পুরুলিয়া সিটিতে থাকছি না, আমরা থাকছি অযোধ্যায়। অযোধ্যা পাহাড়ের কাছাকাছি একটা খুব সুন্দর রিসর্টে। এখান থেকে মানে পুরুলিয়া স্টেশন থেকে ওই অযোধ্যা পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমাদের গাড়ি চলতে শুরু করেছে। যত আমরা সিটি থেকে ভেতরের দিকে চলে যাচ্ছি, মানে অযোধ্যার দিকে চলে যাচ্ছি, তত অপরূপ সৌন্দর্য, এত সবুজ। রাস্তার ধারটা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগছে। আমরা তো শহরে থাকি, আমরা এত সবুজ দেখতেও পাই না। আর মনে হচ্ছে যেন প্রাণ ভরে অক্সিজেন নিতে পারছি। আমরা দেখতে দেখতে যাচ্ছি। এই যে আমরা আস্তে আস্তে মানে হিলের দিকে যাচ্ছি, রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দূরে এবার পাহাড় দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। 2 চোখ ভরে আমরা দেখে নিচ্ছি রাস্তার দুধারে এই যাত্রাপথে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এবার এসে পড়েছি অযোধ্যাতে আমাদের হোটেলে। এই যে আমরা হোটেলে এখন ঢুকছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা 3 তলাতে একটা নন এসি রুম নিয়েছি। একটাই রুম নিয়েছি, সেখানে একটা বড় সাইজের খাট রয়েছে, যেখানে আমরা 3 জনই একসাথে শুতে পারবো। রুমটা ছোট, হোটেলটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে ব্যালকনি থেকে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। চারদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। যে আমরা উপরে উঠে যাচ্ছি। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল মোটামুটি 8:30 9টা। তারপরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যেতাম, কিন্তু আমাদের সেটা হয়নি। 2.5 ঘন্টা দেরি হয়ে গেছে। এই যে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্যাগপত্র সব এখন এখানে রয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। যেখানে এই যে পর্দা দেওয়া আছে, জানলা রয়েছে, হয়তো রোদ আসবে বলে আমি আর খুললাম না এখন। পরে আমাদের হোটেলের আরেকটা ভিডিও আমি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। শুধু হোটেলটা কীরকম বাজেট, কীরকম হোটেল। এই যে কাবার্ড রয়েছে, এখানে ভিতরে ব্যাগ ট্যাগ রাখার, জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আমরা এগুলো সব পরে গুছিয়ে নেব। এখন আমাদের বেশি সময় নেই, স্নান টান করে এখনই রেডি হয়ে নিতে হবে। যে বাথরুম, এর মধ্যে গিজার টিজার সব রয়েছে। ভীষণ সুন্দর হোটেল। রুমটা ভেবেছিলাম ছোট, কিন্তু একেবারে ছোট না, ভালোই, খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
এই যে আমার মেয়ে বাইরে ঘুরে ঘুরে দেখছে, আমি বললাম তাড়াতাড়ি সেরে নেও। বললো দেখো মা একটু ব্যালকনিতে এসো, দেখো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। সত্যিই তাই, ভীষণ সুন্দর। এখানে নাকি ময়ূর টয়ূরও আসে আমি শুনেছিলাম, তবে আমরা দেখা পাবো কিনা জানি না। সুন্দর, এখন বেলা 11টা বেজে গেছে, তাতেও পাখি ডাকছে, কি সুন্দর নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দাঁড়ান আর একটু এগিয়ে গিয়ে পাহাড়টা দেখাই আপনাদের, চোখ জুড়িয়ে যাবে। আমি জানি না কতটুকুনি আমি ভিডিওতে দেখাতে পারছি, কিন্তু আমার মনে হয় মানে সামনে থেকে দেখলে যতটা সুন্দর লাগবে, যতটা মন জুড়িয়ে যাবে, ততটা হয়তো আমি ভিডিওতে বোঝাতে পারছি না, বোঝানো সম্ভব নয়। আপনারা আসুন, যারা পুরুলিয়া বেরিয়ে গেছেন তারা তো জানেন পুরুলিয়া কতটা সুন্দর। এই যে আমি এপাশে এলাম পাহাড়ের ভিউ দেখার জন্য। এই যে পাহাড় দেখা যাচ্ছে, সবুজ সবুজ, ভীষণ ভালো লাগছে, ভীষণ। কিছুদিন আগে ওয়েদার আমাদের কলকাতাতে খুব খারাপ ছিল, আমাদের খুব ভয় ছিল এখানে হয়তো বৃষ্টি পাবো, হয়তো আমরা বেরোতে পারবো না, কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, ভীষণ সুন্দর। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, সেদ্ধ ডিম, কলা আর একটা অমৃতি বা জিলিপি, যাই হোক। আমি আর আমার মেয়ে স্নান করে নিয়েছি, যাই হোক, না আমার মেয়ে স্নান করেনি, আমি একা স্নান করে নিয়েছি। ওরা গিয়ে ব্রেকফাস্ট করার পরে স্নান করবে। যে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, এবার আমরা স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি। যে আমরা এবার সাইট সিনের জন্য বেরিয়ে পড়ব। এই যে আমি ভিডিও করছি, এত সুন্দর লাগছে, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি। আমরা বেরিয়ে পড়েছি, ড্রাইভার দাদা গাড়ি নিয়ে রেডি ছিল। এটা একটা স্করপিও আমাদের জন্য দেওয়া হয়েছে, আমরা বসে পড়েছি। এবার আমরা যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। আমি জানতে পারলাম যে প্রথমে আমরা যাচ্ছি মাঠা ফরেস্টে, সেখানে রয়েছে মাঠা পাহাড়, সেটা আগে প্রথমে দেখব, তারপরে আমরা চলে যাব পাখি পাহাড় দেখতে। এবার মাঠা ফরেস্টের দিকে আমরা যাচ্ছি। দেখুন প্রচুর গাছপালা, এখানে রয়েছে শাল, মহুয়া, পলাশ ইত্যাদি গাছের জঙ্গল। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আমরা সচরাচর গ্রাম বা এত গাছপালা দেখতে পাই না। খুব সুন্দর জায়গা, আমার তো খুব পছন্দ হয়েছে। যাওয়ার সময় গাড়িতে বসে বসে চারদিকটা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে। এবার আমরা চলে এসেছি মাঠা ফরেস্টে। এখানে গাড়ি নিচে দাঁড় করিয়ে আমাদের বলল যে ওপরে সিঁড়ি আছে, প্রচুর সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে। ওপরে আছে পাহাড়, একটা মন্দির, ঝর্ণা টর্ণা কিছু আছে। যাই হোক, আমরা যে স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন ওপরে একটা কুয়ো আছে, ওখান থেকে জল নিচে পড়ছে, তার একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে। তো সিঁড়ি অনেক, সিঁড়িগুলো ভীষণ খাড়া খাড়া। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা পুরোটা উঠতে পারবো, কিন্তু আমরা পুরোটা উঠতে পারিনি, সিঁড়ি শেষ হচ্ছে না। তবে যারা আপনাদের পাহাড়ে ওঠার অভ্যেস আছে, ট্রেকিংয়ে যাওয়ার অভ্যেস আছে, তারা অবশ্যই সিঁড়ি দিয়ে উঠে ওপরের মাঠা পাহাড় দেখে আসবেন। ভীষণ সুন্দর ভিউ শুনলাম সবার কাছে। আমরা যেতে পারিনি, আমরা নিচে নামতে শুরু করেছি। আমরা দাঁড়িয়ে থেকে একটু উপভোগ করে নিচ্ছি এই জঙ্গল, চারপাশে প্রচুর জঙ্গল, আর তার থেকে বিভিন্ন ধরনের পাখির ডাক আসছে, যেগুলো আমরা আগে কোনোদিন শুনিনি। দেখুন, মানে সূর্যের আলো ফাঁক দিয়ে ঢুকছে, এত গভীর জঙ্গল। গভীর জঙ্গল মানে জীবজন্তু থাকার জঙ্গল নয়, মানে খুব জঙ্গল। যে পাহাড়টা উঠে গেছে এখান থেকে, ভীষণ খাড়া রাস্তা, আমরা উঠতে পারিনি, নেমে চলে এলাম। এরপরে আমরা যাচ্ছি মাঠা ফরেস্টের পরে আমরা যাচ্ছি পাখি পাহাড়ে। এই যে আমাদের সঙ্গে যে ভদ্রমহিলা সামনে যাচ্ছেন, উনি আমাদের গাইড, ওনার নাম বাসন্তী মাহাতো। উনি 100 টাকার বিনিময়ে আমাদের এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখাবেন আর জায়গাটা সম্পর্কে বলবেন। এই যে এই কয়েকটা ছোট ছোট পাহাড়ে
এরকম খোদাই করে ছবি আঁকা হয়েছে। কলকাতা থেকে একজন শিল্পী এখানে এসে থেকে তিনি তার কারুকার্যগুলো করেছেন, পাখির ছবি টবি এঁকেছেন, তারপর থেকে নাম হয়েছে পাখি পাহাড়। আগে এই জায়গার পাখি পাহাড়ের নাম ছিল গোর্গাবুরু। গাইড আমাকে সেই রকমই জানালো। এই যে আরেকটা পাহাড়, এর মধ্যেও ছবি আঁকা হয়েছে। এই পাহাড়টা কেটে এটা কেমন একটা সাপের মতন দেখতে হয়েছে, যেখানে উনি হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখানে অনেকগুলো এরকম 5-6টা পাহাড় রয়েছে। এরকম এখানে আরেকটা পাহাড়, কোথাও ময়ূর, কোথাও কাঠবিড়ালি, কোথাও বিভিন্ন পাখি, এরকম মানে পাহাড় খোদাই করে করে এরকম বানানো হয়েছে। অনেক দিন ধরে নাকি উনি কাজ করেছেন এখানে থেকে থেকে। শিল্পীর নামটা উনি জানাতে পারলেন না, এটা গুগল করলেই জানা যাবে পাখি পাহাড়ের শিল্পীকে। যে আমরা ঘুরে ঘুরে দেখছি, গাইড আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। আমি পাখি পাহাড়ের আরেকটা ভিডিও করেছি, এই যে এখানেও সব পাহাড়ে খোদাই করে। যে এটা একটা ব্যাঙ, খুব ব্যাঙের মতন দেখতে, আবার চোখও বানানো হয়েছে। এটা কচ্ছপ। আমি পাখি পাহাড়ের আরেকটা আলাদা ভিডিও বানাবো, সেটা আমি দেব। সেখানে আমি ওই যে গাইড তার কাছ থেকে এই স্থানীয় যে পাখি পাহাড়, তাদের মানুষের, এখানকার যে মানুষরা থাকে তাদের জীবনযাত্রা, এরা মহুয়া ফুলের তেল তৈরি করে বিক্রি করে, এসব সম্পর্কে ও বলবে ভিডিওটাতে। আমরা সেগুলো সেই ভিডিওটা আমি করব। এই যে আমরা আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি পাখি পাহাড় থেকে। অনেকগুলো পাহাড় ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। একদম জঙ্গলের মধ্যে, খুব সুন্দর, খুব সুন্দর। চারদিকে মহুয়া ফুলের গাছ রয়েছে। এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এই ভিডিওটাতে শুধুমাত্র ফার্স্ট ডে যে ঘোরাঘুরি সেটাই আমি এখানে দেখিয়েছি। আমি আস্তে আস্তে আরো অনেক ভিডিও বানাবো। ওই যে দূরে পাহাড়, আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি পাশের রাস্তা দিয়ে। এবার আমরা চলে এসেছি হোটেলে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, আলু পোস্ত, আর তার সাথে মাছের ঝোল, আর পেঁয়াজ, লেবু, লঙ্কা তো রয়েছে। আমরা একেবারে এসেই হাত ধুয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমরা রুমে যাব। রুমে গিয়ে তারপরে বিশ্রাম নিয়ে আমাদের পরে বেরোবার কথা ছিল, কিন্তু অলরেডি আমাদের এখন 3:30 বেজে গেছে। আমরা আজকে আর বেরোবো না। আমাদের আজকের যে পরে বেরানোটা সেটা আমরা 3য় নম্বর দিনে করব। এই যে সন্ধ্যেবেলা আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। দেখুন আমাদের হোটেলটা, আলো জ্বলছে, কি সুন্দর লাগছে বাইরে থেকে, খুব সুন্দর লাগছে। ওইদিকে রয়েছে দোলনা, আমরা দোলনাতেও অনেকক্ষণ সময় কাটালাম। দেখুন এপাশে যে প্যান্ডেল মতন করা, ওখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, ওখানেই আমরা খাচ্ছিলাম, ওখানেই খাওয়ার ব্যবস্থা। এই যে গাড়ি টাড়ি সব রাখা রয়েছে। এবার রাতের খাবার সেরে নিচ্ছি আমরা। রাতে আমরা ভাতই নিয়েছি, ভাত, ডাল, সবজি, আর তার সাথে চিকেন, স্যালাড রয়েছে। এখানে নানা রকম অপশান আছে, আপনারা সেগুলো নিতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ।